আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনতেছেন অবশ্যই সালামের উত্তর দিবেন, কারণ যে সালামের উত্তর দেয় এবং সালামের উত্তর নেয় আল্লাহ তাআলা উভয়কে কি করে? নেকি দান করে। ঠিক আছে, তাই সবাই সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। যে যেখানে থাকবো সবাই সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, ভিডিওতে আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো জানা আমাদের জন্য একান্ত জরুরি। ঠিক আছে, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায়। ঠিক আছে, আমি এখান থেকেই আমার বাড়ির পিছনে পুকুর পাড়ে বসে ভিডিও করতেছি। অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও দিই, ফেসবুকে ভিডিও দিই, এখনও আবার আরেকটি ভিডিও করতেছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে দেখা যায় আকাশ একটু হালকা মেঘাচ্ছন্ন আছে, কারণ এই সময় আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়। বিশেষ করে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন একটু কমছে, কিন্তু বাতাস কমে নাই। দেখেন আমার পিছনে কলা গাছগুলা কীভাবে নড়তেছে। এখানে প্রচুর বাতাস হচ্ছিল সকাল থেকেই, এখনও বাতাস চলতেছে। আর বিশেষ করে বাংলাদেশে অনেক জেলায় হয়তো পানি বাড়তেছে, আমাদের এখানে বাড়তেছে, কিন্তু এখনও হাওর বলে নাই। আমি যেখানে বসে আছি এর সামনেই আমাদের বড় হাওর, যেখানে আমরা অনেক ধান, হাজার হাজার মন ধান উৎপন্ন করি। এখান থেকে আমরা সামনে আমি বসে আছি, ওই যে সামনে আমাদের হাওর। আপনাদেরকে আমি চাইলে একটু দেখাতে পারতাম, কিন্তু এখন আমার ভিডিওটা স্কিপ করে দেখাতে হবে। ঠিক আছে, আমি পরবর্তী এক সময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এই হাওর নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, যে কথা বলতেছিলাম, আমরা সবাই ভাই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে কী করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদের নিজেদেরকে কী করতে হবে? নিয়োজিত রাখতে হবে। আর যারা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে তারা জীবনে সফল হয়, দুনিয়াতে এবং আখিরাতে। যারা জীবনে আল্লাহর হুকুমের ভিতর থাকে তারাই প্রকৃত সফল কাম। পৃথিবীর কেউ সফল হতে পারবে না যারা আল্লাহর হুকুম মানে না। পৃথিবীতে তারাই সফল হতে পারবে এবং আখিরাতে তারাই সফল হতে পারবে যারা একমাত্র আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জিন্দেগি পরিচালনা করবে। সুতরাং আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করতে হবে। যে আল্লাহ আমাদের উপর খুশি হয় কীভাবে, আল্লাহ রসুল আমাদের উপর কীভাবে খুশি হয়, সেভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। ঠিক আছে, আমাদের সকলের এটা দায়িত্ব। যখন যে হুকুমটা আল্লাহর চলে আসে আমাদের সেগুলো পুরোপুরিভাবে মানার কী করা, চেষ্টা করা। যে যেখানেই থাকবেন এগুলো মানার চেষ্টা করতে হবে আমাদেরকে। সুতরাং আমাদেরকে আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর হুকুম মতো আমাদেরকে কী করতে হবে? চলতে হবে। এভাবেই আমাদের কী করতে হবে? চলতে হবে। আমরা সবাই কী করবো? আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করব। ঠিক আছে, আর রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করব। অন্যকে কষ্ট দিব না, নিজে কী করব না, খারাপ কাজ করব না, গুনাহ থেকে বিরত থাকবো, সুদ ঘুষ এগুলো থেকে আমরা কী করব? নিজেকে দূরে রাখবো। যতটুকু পারি আমরা এগুলো থেকে নিজেকে সবসময় কী করব? দূরে সরায় রাখবো। তাহলে কি হবে? আমার জীবনটা সুন্দর হবে। আর আমার জীবনটা সুন্দর মানে আপনার একটা সুন্দর একটা ভবিষ্যৎ। ঠিক আছে, এজন্যই সকলে আমরা সব সময় নেক আমল করার চেষ্টা করব এবং আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটি আমি শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ইনশাআল্লাহ কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।